এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি এবং একটা পজিটিভ একটা মানসিকতা নিয়ে গেছি যে আসুক না আলেমরা উদ্যোক্তা হিসাবে আসুক, ইনভেস্ট করুক, আমাদের কম্পিটিটিভ বিজনেস হোক। আমি ওখানে দেখলাম যে আবার ওই তারা আচার, এই বিভিন্ন ফলের আচার, রসুন, মধু, তারপরে স্পাইসেস, মশলা, এগুলো প্যাকেট ট্যাকেট করে তারা ওই বাজারে ছাড়তেছে। আমি এটাকে মনে করছি যে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, বাজারে একটা কম্পিটিটিভ বাজার হবে। এটা যদি বাইরে যায় তাহলে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। এটা তো ভালো উদ্যোগ। এই 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 বড় মানসিকতাই আমি ওখানে গেছি। আমি এটা 11:30টার আগ পর্যন্ত জানতাম না যে কোনো নারী সাংবাদিককে ওখানে প্রবেশ করতে দেয়নি। আমার কেউ তো বলেও নাই, কিন্তু অন্যান্য সাংবাদিকরা ছিলেন। রোকন আইনের কথা হয়তো বলা যাচ্ছে যে একজন নারী সাংবাদিক চ্যানেল আইয়ের ওনারা নিয়ে গেছেন। তাহলে অতি উৎসাহী কেউ এটা করলো কিনা, এটা রোকন রাইজন তো এটা বলতেছেন যে আমাদের অজ্ঞাতে এটা হয়েছে।